কিন্তু তুমি একদমই আলাদা। 10টা মেয়েকে চুমু খেলেই আমি মানুষের অনুভূতিগুলো পাবো। তরুণ এক অদ্ভুত প্রাণী, যার কাজ শুধু মানুষের কাছ থেকে চুমু সংগ্রহ করা। শুনতে অবাক লাগছে? হ্যাঁ, এই চুমুর ভেতরেই লুকিয়ে আছে মানুষের আবেগ, ভালোবাসা আর স্মৃতি। এই নিয়ে তৈরি কোরিয়ান ফ্যান্টাসি ওয়েব সিরিজ। ওয়েব সিরিজটি দেখতে হলে, জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। তুই ওকে কিস করছিলি কেন? আমি একটা অচেনা ছেলেকে কিস করতে যাব কেন? হ্যাঁ, গল্পের কেন্দ্রীয় চরিত্র বানশুর একজন গবলিন, কিন্তু সে অন্যদের মতো ভয়ঙ্কর নয়। তার একটাই লক্ষ্য, মানুষ হওয়া। আর মানুষ হতে হলে তাকে একটি শর্ত পূরণ করতেই হবে। সেটা তো হবেনি। আপনি তো এই বিষয়ে এক্সপার্ট। 10টি আলাদা মানুষের কাছ থেকে চুমু সংগ্রহ করা। কিন্তু সমস্যা একটাই, বানশুক মানুষের আবেগ বুঝে না। মানুষের পৃথিবীতে এসে বানশুকের দেখা হয় এক তরুণীর সঙ্গে, যিনি বাস্তববাদী, আবেগে আঘাতপ্রাপ্ত এবং ভালোবাসায় বিশ্বাস হারানো এক সাধারণ মানুষ। হওয়ার পর তাদের সেই স্মৃতি মুছে ফেলে। এটা ওদের ভালোর জন্যই করে। ধীরে ধীরে বানশুক তার কাছ থেকে শেখে ভালোবাসা কি, বিশ্বাস কি, আর কাউকে সত্যি সত্যি ভালোবাসার মানে কি। এখানে প্রতিটা চুমু শুধু শারীরিক নয়, প্রতিটা চুমুর সঙ্গে জড়িয়ে থাকে কারো না বলা কষ্ট, কারো একতরফা ভালোবাসা, কারো ভাঙ্গা সম্পর্কের স্মৃতি। আর এই স্মৃতিগুলোই বানশুককে ধীরে ধীরে মানুষের মতো অনুভূতি শেখায়। কিন্তু ওর ভিতরে একটা ব্যাপার আছে যেটা সবাইকে আকর্ষণ করে। ওর স্টাইল দেখে মনে প্রশ্ন হলো, মানুষ হতে গিয়ে যদি কাউকে কষ্ট দিতে হয়, তাহলে সে মানুষ হওয়া কি ঠিক? শেষের দিকে এসে বানশুক বুঝতে পারে, মানুষ হওয়া মানে শুধু শরীর নয়, মানুষ হওয়া মানে আত্মত্যাগ আর সত্যিকারের ভালোবাসা। কিস গবলিন কোনো সাধারণ রোমান্টিক সিরিজ নয়, এটা হলো ফ্যান্টাসির ভেতরে লুকানো মানবিক গল্প। ছোট এপিসোড, বড় অনুভূতির প্রকাশ। আর প্রশ্ন, ভালোবাসা কি শেখায় নাকি অনুভব করতে হয়? যদি আপনি হালকা রোম্যান্স, ফ্যান্টাসি আর ইমোশনাল গল্প পছন্দ করেন, তাহলে কিস গবলিন একবার দেখতেই পারেন। বন্ধুরা, আপনি কি কিস গবলিন দেখবেন বলে মন স্থির করেছেন? তাহলে কমেন্টস করে অবশ্যই জানান। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এইরকম আরো রোমান্টিক গল্পের রিভিউ পেতে। ধন্যবাদ।